কুরবানির বিষয় নিয়ে আমি আপনাদেরকে এমন একটি তথ্য জানিয়ে দেব যা আপনার উপকারে আসবে এবং আপনার পরিবারেরও উপকারে আসবে। আর আপনি যদি কুরবানি করে থাকেন তাহলে তো আপনার পুরোটাই উপকারে আসবে ইনশাল্লাহ। আর যারা জানে না তাদেরকেও জানিয়ে দেওয়া একান্ত জরুরি দরকার, যে আপনার বন্ধু বান্ধব যারা জানবে না কিংবা আত্মীয় স্বজন অনেকেই জানে না এই বিষয়গুলো, তারা এদিক থেকে মাহরুম রয়েছে, কিন্তু তাদেরকে জানিয়ে দেওয়া একান্ত জরুরি দরকার। তো যাই হোক, চলুন শুরু করা যাক। কুরবানির পশুর কোন কোন 8টি অংশ খাওয়া নিষেধ করেছেন। পুরুষ অঙ্গ খাওয়া যাবে না, স্ত্রী অঙ্গও খাওয়া যাবে না, মূত্রথলি খাওয়া যাবে না, পিঠের হাড়ের ভেতরের মগজ বা সাদা রগ, যেটাকে আমরা শিরদাঁড়া বলি, ওই শিরদাঁড়ার ভিতরে একটা সাদা রগের মতো থাকে, তাহলে ওটাকে আমাদের টোটালি খাওয়া যাবে না। চামড়ার নিচের টিউমারের মতো উঁচু করে থাকে এমন বর্ণিত মাংস, এটাও খাওয়া যাবে না, কেননা এটা খাওয়া হারাম বানিয়েছে, যেহেতু এটা রক্তপিণ্ড দিয়ে তৈরি, আর ওটাকে খেলে আপনার রোগ ব্যাধি আসতে পারে। তারপরে অন্ডকোষ, পিত্ত ও প্রবাহিত রক্ত, যেগুলোকে খাওয়া সম্পূর্ণ হারাম করেছেন। আপনি আমি সকলে জানেন যে অন্ডকোষ, পিত্ত ও প্রবাহিত রক্ত, যেটাকে আমরা পিত্তথলি বলি, এবং রক্ত, এই রক্তটাকে খাওয়া থেকে আমাদেরকে সকলকে দূরে থাকতে হবে। এদিক থেকে আমাদের সকলকে লক্ষ্য রাখা দরকার, কেননা অনেকেই আছে কুরবানির গোশত পেয়ে গেলে আর কিছুই ছাড়ে না। তো ভাই, সকলে এগুলো থেকে লক্ষ্য রাখবেন। শিক্ষণীয় একটি গল্প, মনোযোগ দিয়ে শুনুন। একদিন এক বাঘ ও এক গাধার মধ্যে ঘাসের রং নিয়ে তর্ক শুরু হলো। কেউ কারোর কাছে হার মানতে রাজি নয়। গাধা বাঘকে বলল, ঘাসের রং নীল। বাঘ বলল, না, ঘাসের রং নীল নয়, সবুজ। একজন বলে নীল আর অন্যজন বলে সবুজ। নীল সবুজ করতে করতে ওরা কেউ কারোর কাছে হার মানতে স্বীকার করলো না। শেষমেশে দুইজন ঠিক করলো তারা পশুরাজ সিংহের কাছে বিচার দেবে। দুইজনে সিংহের কাছে যাচ্ছিল বিচারের জন্য। সিংহের কাছাকাছি পৌঁছাতেই গাধা চিৎকার করে সিংহকে বলছিল, পশুরাজ, ঘাসের রং নীল, তাই না? সিংহ খুব শান্ত গলায় গাধাকে বলল, হ্যাঁ, একদম ঠিক বলেছ তুমি, ঘাসের রং নীল। তখন গাধা সিংহকে বলল, পশুরাজ, দেখুন তো, বাঘ আমার সাথে শুধু শুধু তর্কই করে যাচ্ছিল, সে কখনোই মানতে রাজি নয় ঘাসের রং নীল। বাঘকে শাস্তি দেওয়া হোক। তখন পশুরাজ সিংহ বলল, ঠিক আছে, তাকে শাস্তি দিচ্ছি। বাঘের শাস্তি হলো তাকে 5 বছর পর্যন্ত চুপচাপ থাকতে হবে। এ শাস্তির কথা শুনে বাঘ পশুরাজ সিংহকে জিজ্ঞাসা করল, ঘাস সবুজ হওয়া সত্ত্বেও আপনি কেন গাধার সাথে সুর মিলিয়ে বলছেন ঘাসের রং নীল? তখন পশুরাজ সিংহ বাঘকে বলল, তুমিই সঠিক বলেছ, ঘাসের রং সবুজ, কিন্তু যে সত্য মানতেই চায় না তার সাথে তর্ক করার কোনো মানে হয় না। তোমাকে শাস্তি দিলাম গাধার সাথে তর্ক করে সময় নষ্ট করার জন্য। তাই নিজেকে তর্ক যদি করতেই হয়, জ্ঞানী লোকের সঙ্গে তর্ক করো। তার কাছে যদি হেরেও যায় তবুও আপনি কিছু জিততে পারবেন। হারটাকে শুধু হার বললে হবে না। একটা কথা আছে না, কিছু কিছু সময় স্বীকার করতে গেলে 2 পা পেছনে পিছিয়ে আসতে হয়।